আচ্ছা ঠিক আছে, আমিও দোয়া করব আপনারা আগামী শুক্রবার ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করছেন আলেম আলামার দোয়া লাগে না? জোরে বলেন, লাগে না? ঠিক আছে, দেখি চলি সামনের দিকে। লোকটা বলেন, এ ভাই, আমার মডেলের কথা তুমি বলিও না। খিজির আলাইহিস সালামের কথা, খিজির আলাইহিস সালামের নাম শুনেছি আমি। উনি খুব আল্লাহর প্রিয় ভক্ত একজন মানুষ। উনি যেটাই দোয়া করবে ওইটাই কাজে লাগবে। তবে গো ভাই, আমার মডেলের কথা বলিও না, আমার মডেলের কথা বলিও না। তাই বলে, হ্যাঁ। কি সমস্যাটা বলেন? হোয়াট ইজ ইউর প্রবলেম? কেনছে নাও, কি সমস্যাটা? লোকটা বলে, ভাই আমার সমস্যাটা কি আপনি জানতে চান? জি, আমার বউ আমার কথা শুনে না, ছেলেরা আমার কথা শুনে না, মেয়েরা আমার কথা শুনে না। ওই যে ধান দেখতেছো, ছেলেও চুরি করে, মেয়েও চুরি করে, আমার বউ পর্যন্ত চুরি করে। শেষ পর্যন্ত রে ভাই, আমাকে এত কষ্টে দিন কাটতে হয়, এর কষ্টের সীমা বলতে পারবো না। অতএব তোমার হাতে ধরি, পায়ে পড়ি, খিজির আলাইহিস সালামকে আমার মডেলের কথা তুমি বলিও না। লোকটা ব্যাক করেছে বাড়িতে চলে আসছে। বিবি কয়, কি বলো বলো, মডেল পছন্দ হয়েছে? আল্লাহু আকবার বলেন। মডেল পছন্দ হয়েছে? না না না, মডেল দেখতে গিয়েছিলাম কিন্তু মডেল পছন্দ হয় না। যাকে দেখতে মডেল পছন্দ করেছি, কিন্তু বাড়িতে ঢুকে বাড়িওয়ালার সাথে কথা বললে বাড়িওয়ালা বলে আমি সুখে নাই, অতএব এই মডেল আমার চয়েস হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। পরের দিন কি বার? জোরে বলেন, রবিবার। ধনী হতে গেলে দুটা কাজ করবেন। কটা কাজ? নামাজ পড়বেন, সুবহানাল্লাহ বলেন, পিতামাতার সেবা করবেন, এই দুনিয়াতে সুখে থাকবেন, পরকালে হেসে হেসে জান্নাতে যাবেন। কতগুলো সন্তান বাবা মাকে দেখতে পারে না, ঠিক না ঠিক? বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, দেখতে পারে না, চলতে পারে না। ছেলে থাকে ঢাকায়, বউকে নিয়ে ঢাকায় থাকে, সুন্দর করে চলে, বাবা মায়ের নামে টাকা পাঠায় না, বাবা মাকে দেখতে পায় না, ঠিক না ঠিক? এই অবাধ্য সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারে না। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, এই সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারে না। সুখে থাকতে পারে? জোরে বলেন, পারে? এই সন্তানের সুখ এই পৃথিবীতে। মুসা আলাইহিস সালাম একদিন রাজত্ব ঘুরবেন, দেখাশোনা করবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা বাহন দাও, আমি একটু ঘোরাফেরা করব। আল্লাহ বলেন, মুসা রে, সামনে একটা নদী, এই নদীর কাছে যাও, একটা যুবক বসে আছে, যুবকটাকে যে সালাম দিবা, দিয়ে বলবা আমাকে একটা বাহন দাও। কি দাও? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। বাহন দাও। বাহন দিলে রে যুবক, আমি আমার রাজত্বে আমি একটু ঘোরাফেরা করব, দেখব, যেহেতু আমি একজন পয়গাম্বর, আমাকে একটু ঘোরাফেরা করতে হয়। চলে গেছি ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম। যে দেখছে নদীর ধারে একটা যুবক বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ যুবক, আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলেন? আমাকে একটা যানবাহন দিতে বলেছে। কে জোরে বলেন। আল্লাহ বলেছে একটা যানবাহন দাও রে যুবক। এ যুবক, একটা যানবাহন দাও, আমি একটু ঘোরাফেরা করব। মুসা আলাইহিস সালাম দেখে আছে, এদিক ওদিক তাকায়, দেখে কোনো যানবাহন নাই। এবার যুবকটা আকাশের দিকে লক্ষ্য করে একটা মেঘ ভেসে যাচ্ছে। মেঘটাকে ডাক দিলেন, এ মেঘ তাড়াতাড়ি করে চলে আসো। মুসা আলাইহিস সালাম দেখে আছে, মেঘটা তাড়াতাড়ি যুবকটার কাছে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মেঘটা চলে আসছে। যুবকটা বলছে, এ মুসা, এই মেঘের উপরে উঠে পড়ো, তোমার যেদিকে যাওয়ার দরকার এদিকে একটু ঘোরাফেরা করো। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আমি একজন পয়গাম্বর, আমি যদি মেঘটাকে বলতাম মেঘ আসো, মেঘ আসতো না। মেঘ
কিন্তু যুবকটা ডাক দিয়েছে, মেঘটা তাড়াতাড়ি নেমে পড়েছে। এইবার মুসা আলাইহিস সালাম বলছে, যুবক রে, আমি মেঘের উপরে উঠবো একটু পরে, একটু এখন তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। জি বলেন, তোমার পরিচয়টা কি আমাকে একটু জানাবা। যুবকটা বলছে, আমার পরিচয় জানার দরকার নাই, আমার পরিচয় জানে আল্লাহ। আমার পরিচয় কে জানে? আল্লাহ। আপনি যদি আমার পরিচয় জানতে চান তাহলে আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন আমার পরিচয়টা বলবে। এবার মুসা আলাইহিস সালাম আর ওই মেঘের উপরে উঠলেন না। এমন সময় আল্লাহকে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ছেলেটা মেঘটাকে যেমনি করে ডাক দিয়েছে তাড়াতাড়ি মেঘটা নেমে এসে পড়লো। আমি তো একজন পয়গম্বর, আমি যদি ডাকতাম মেঘটা আসতো না। কোন কারণে ছেলেটা এত মর্যাদার অধিকারী হইল আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলেন, মুসা, তুমি ছেলেটার কাছে বসো। কেন এত মর্যাদার অধিকারী হলো, কিভাবে এত মর্যাদার অধিকারী হলো, এটা ছেলেটা নিজেই বলবে। সুবহানাল্লাহ বলেন। কে বলবে? ছেলেটা নিজে বলবে। মুসা আলাইহিস সালাম ছেলেটার কাছে বসছে, বসে বলছে, যুবক রে, এ যুবক, কেমন করে তুমি এত মর্যাদার অধিকারী হইলে? আল্লাহর কাছে কেমন এত তুমি প্রিয় কিভাবে হইলে? যুবকটা বলছে, ও মুসা, আমি এত মর্যাদার অধিকারী কেমন করে হইলাম জানতে চাও? আমার একজন মা ছিল, আমার মা ছিল অসুস্থ। জোরে বলেন, কি কি? মা ছিল অসুস্থ, আমি মায়ের সেবা করতাম। একদিন আমার মা ডাক দিয়েছে, সন্তান তাড়াতাড়ি আসো, ওই যে জানালার পাট দুটো আছে, একটা পাট বন্ধ করে একটা খোলা রাখো। আমি আসতে আসতে দেখি আমার মা চোখ বন্ধ করে ফেলেছে, মা ঘুমিয়ে গেছে। আমি এখন দরজার কাছে চিন্তায় পড়ে গেলাম। দরজার কাছে এসে আমি চিন্তায় পড়ে গেলাম, এই পাটটা বন্ধ করব না এই পাটটা বন্ধ করব। কোন পাটটা বন্ধ করলে বাতাস আসবে, কোন পাটটা বন্ধ না করলে বাতাস আসবে না, বুঝতে পারলাম না। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকলাম। ফজরের আজান দিতে শুরু করলে এমন সময় মা আমার ঘুম থেকে জেগে উঠল। আমার মা ঘুম থেকে জেগে উঠে দেখে আমার সন্তানটা ওই জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, বাবা আমার কাছে আসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? তোমার ঘুম ভেঙে যায়, এই জন্যই আপনার অনুমতির অপেক্ষায় আছি। ও মা, মাগো, আমার বেয়াদবি হলে তুমি আমারে মাফ করবা। আল্লাহু আকবার। মা বলে, শোনো রে ধন, আমার কাছে আসো। কোথায় আসো? আমার কাছে আসো। সন্তানটা কাছে চলে এসছে। মা বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এই সন্তান তুমি কবুল করিয়া লও। আমার সন্তান যেটা চায় তুমি সেটা দিয়ে দিবে। ও মুসা, এরপরের থেকে আমি মুখ দিয়ে যা বলি তাই হয়ে যায়। আল্লাহু আকবার। যারা পিতা মাতার সেবা করে এই দুনিয়াতে সুখে থাকে, পরকালে এরা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ভোলা জেলার মনপুরা কোরালিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় এসেছি গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা, ও আমার আল্লাহ, যে যে নিয়তে হাত তুলেছে সকলের দোয়া তুমি কবুল করিয়া লও রে আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতা নাই মাতা নাই রে আল্লাহ, এই মুহূর্তে আমাদের পিতা মাতার জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যাদের দাদা নাই দাদি নাই রে আল্লাহ, এই মুহূর্তে দাদা দাদির জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা এসেছে, মাহফিলে এসেছে, যে যে সমস্যা রয়েছে গো আল্লাহ, সমস্যার সমাধান করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। এই মাহফিল
আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও রে আল্লাহ। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ সকলের শ্রম তুমি কবুল করে আল্লাহ রে আল্লাহ। আল্লাহ এই কোরালিয়া গ্রামবাসীকে তোমার রহমতের করে কলে তুলে দিয়ে গেলাম গো আল্লাহ। এদেরকে দেখে দেখে রাখিও রে আল্লাহ, এদেরকে তুমি অপমান করিও না রে আল্লাহ, এদেরকে তুমি অভাব দিও না রে আল্লাহ, এদেরকে টাকার সমস্যায় ফেলে দিও না রে আল্লাহ, এদেরকে তুমি কবুল করিয়া লাও, এদের সকলের রিজিকের দরজাটা তুমি খুলিয়া দাও আল্লাহ। বন্যার সিডরে এদেরকে হেফাজত রাখো আল্লাহ, বন্যায় সিডর থেকে তুমি এদেরকে হেফাজতে রাখো রে আল্লাহ, এদেরকে তুমি অপমান করিও না রে আল্লাহ, এদেরকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ, এদেরকে তুমি সকলকে জান্নাতের মেহমান করে নিও রে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে আল্লাহ, এটা তুমি কবুল করিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পরিশেষে বলি, আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের পিতামাতা বেঁচে নেই, এই মুহূর্তে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ, এদের সকলের হায়াত তুমি বাড়ায় দাও রে আল্লাহ। আল্লাহ হাজি মোহাম্মদ ফিরোজ হোসেন মুন্সি রে আল্লাহ, আল্লাহ মাহফিলের সার্বিক আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ তার হায়াত তুমি বাড়ায় দাও রে আল্লাহ, আল্লাহ তার হাতকে তুমি শক্তিশালী করো রে আল্লাহ, সেজন্য আর এই গ্রামের খেদমত করতে পারে আর তৌফিক তুমি দাও রে আল্লাহ। আল্লাহ তার যত সমস্যা সমাধান করে দাও রে আল্লাহ। আল্লাহ এই গ্রামবাসীকে তুমি তার বন্ধু বানাইয়া দাও, যারা শত্রু আছে শত্রুদেরকে তার বন্ধু বানাইয়া দাও রে আল্লাহ। আল্লাহ তিনি যেন সকলের বন্ধু হতে পারে, তিনি যেন সকলের পাশে দাঁড়াতে পারে আর তৌফিক তুমি দাও আল্লাহ। পরিশেষে একটা দোয়া চাই, যেদিন আমাদের কাছে তোমার মালিকুল মউত পাঠাইবা, মালাকুল মউত আসার আগে আগে আমাদের সকলের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।